হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো মায়ের কাছ থেকে সোজা চলে এসেছি, মানে মাঝখানে দুদিন মেসে ছিলাম, তারপরে চলে এসেছিলাম গ্রামের বাড়িতে। তো এখানেই ছুটি কাটিয়ে তারপরে সোজা চলে যাবো হোস্টেলে। যাই হোক, কালকে রাত্রে এসেছিলাম, তো ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করে, কিন্তু প্রায় অনেক দিন পরে বড়বাবুর সাথে দেখা হওয়ার পর একদমই ক্যামেরাটা অন করতে ইচ্ছা করছিল না। কারণ কখনো না ক্যামেরার মানে অফ ক্যামেরাতেও একটু সময় কাটাতে বেশি ভালো লাগে, সবসময় ক্যামেরা অন করতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে রবিবার, সকাল বাজে এখন 10টা। তো রবিবার মানেই তো মাটন চিকেনের গল্প। তো যাই হোক, বড়বাবু বাইরে থাকাকালীন অনেকবার করে বলেছিল যে তোমার মানে বাড়িতে যাওয়ার পরে আমাকে মাটন রান্না করে খাওয়াবে। তো এতদিন টাইম পাচ্ছিলাম না, তাই করা হয়নি। তো এখন বাড়িতে এসেছি, আর তো আমাকে আজকে সকালে টাকা দিয়ে গেছে যে মানে মাটন আনবে, দুপুরের বেলা খাবো। আমি বলছি ঠিক আছে। তো বাড়িতে সবাই মাটন খায়, শুধু আমি একা বাদে। তার জন্য আবার টাকাও দিয়ে গেছিলো যে চিকেন আনার জন্য। তো আমার একার মতো আর একটা ছোট্টর জন্য চিকেন আনা হয়েছিল, দুজনের জন্য। আর সবার জন্য মাটন আনা হয়েছিল, আর সাথে ছিল 8 ট্যাংরা মাছ। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে কুঁড়ো কাটছি, মানে মাশরুম যেটাকে বলে। মাশরুম তো সবাই চাষ করে, কিন্তু এটা না কেউ চাষ করে না, মানে এটা না খড়ে হয়, মানে খড় পচাতে এটা হয়। তো এটা প্রচণ্ডই টেস্টি একটা খাবার, প্রচণ্ডই টেস্টি। তো আমার তো প্রচণ্ড ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমি মানে যখন আসার আগে বড়বাবুকে বলেছিলাম যে আমি গেলে আমার জন্য এটা জোগাড় করে রাখবো, আমি গিয়ে খাবো। তো আমার শাশুড়ি মা নিজের হাতে করে তুলে আমার জন্য পাঠিয়েছে প্রায় 1 গামলা। তো কালকে রাত্রে পাঠিয়েছিল, প্লাস্টিকের মধ্যে ছিল, কিছুটা পচে গেছিলো, আর বাদ বাকিটা ভালো ছিল। কারণ শাশুড়ি মা বলেছিল এটা নাকি 2-3 দিনের তোলা, মানে প্রত্যেকদিন তো পাওয়া যায় না। তো 2-3 দিন ধরে 1 গামলা হয়েছিল, তো সেটা আমাকে পাঠিয়েছে বৌমার জন্য, যে আমি এসেছি বাড়িতে, তো তাই জন্য এটা আমাকে দিয়ে গেছে। কালকে রাত্রেই বড়বাবু দিয়ে গেছে। তো এই কোনোটা আমি কাটছি, আর এটা খেতে এতটাই টেস্ট লাগে, মানে আমার এতটা ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার বলতে গেলে অ্যাকচুয়ালি ফেভারিট ডিশের মধ্যে একটা ডিশ এটা পড়ে। তো এটা কাটতে কাটতে সবার সাথে প্রচুর গল্প করছি। তো আজকে রবিবার, মানে মানে আজকে মনটাই খুব আলাদা ভালো লাগছিলো, প্রচণ্ড ভালো লাগছিলো। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার আইডিটাকে ফলো করে দিও। তো বড়বাবু আজকে আসবে, তো ভাবছিলাম আজকে সকাল থেকেই স্টার্ট করবো। তো অনেকেই ভিডিও দেখতে চেয়েছে ওর সাথে আমার অনেকেই ভিডিও দেখতে চেয়েছে। তো কী বলো তো, সময় হয়ে ওঠে না। তাছাড়া ও তো এখানে মানে এই বাড়িতে থাকে না, ওর বাড়ি থেকে আসে, খায় দাও আর চলে যায়। মানে এই করছিল আর কি কদিন মানে কালকে রাত্রে এই করছিল, কালকে রাতে খেতে বা চলে গেছে। আজকে সকালে এখনও পর্যন্ত আসেনি, মানে সেই সকালে টাকা মানে কালকাতে সেই টাকা দিয়ে গেছে, আর তারপর আর আসেনি। তো যাই হোক, এতক্ষণ রান্না করছিলাম, রান্না করতে করতে দেখছি হঠাৎ চলে এসেছে মশাই আমার। তো এসে বলছে সকাল থেকে এত কাজ করছে, এত রান্নাবাড়া করছে, চলো আমি একটু হেল্প করে দিই। তাই ভাবলাম যাই হোক, এই সুযোগে একটা ভিডিও ক্লিপ তুলে নিই। ভিডিওর সামনে কিছুতেই আসতে চায় না, কতবার বলেছি সবাই, মানে কতবার বলেছি ওকে যে সবাই না তোমাকে খুব দেখতে চায়, তো কিছুতেই শুনবে না কারোর কথা, মানে আসতেই চায় না। তো রান্না করছিল, সেই টাইমে আমি একটা ক্লিপ তুলে নিয়েছি। এই ভিডিওটা আবার পোস্ট করলে অনেকে ভাববে কি যে বরকে দিয়ে রান্না করাছে, কিন্তু একদমই তাই নয়। তো মানে কী বলো তো, যখন আমরা দুজনে মিলে বাড়িতে আসি না, তখন দুজনে মিলেই রান্না করি, মানে এটা বেশ ভালো লাগে আসলে। দুজনে মিলে কাজ করাটা এমন কোনো ক্ষতি নয়, বা বর হেল্প করে দিলে এটা এমন কোনো খারাপ বিষয় নয়। তো চলো, খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করতে বসেছি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।